আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে শসা চাষ করলে লাভজনক হতে পারবেন। ঠিক আছে, যে এরকমভাবে প্রথমে মাটিতে লাগাতে হবে শসা গাছ। শসা গাছ লাগিয়ে তারপরে ছোটো ছোটো থাকার সময় এটাতে পানি দিতে হবে। পানি দিয়ে একটু একটু বড় হলে তারপরে আস্তে আস্তে যে একটা লাঠির মতো দিয়ে দিতে হবে শসা গাছে। তারপরে আস্তে আস্তে উপরে উঠবে, ওরা নিজেরাই ধরে ধরে উপরে উঠবে এবং কিছু কিছু বাইন্দাও দিতে হবে। তারপরে আপনার ছোট্ট করে একটা বাইর হবে, কড়া বাইর হবে, কড়া থেকে এরপরে আস্তে আস্তে শশা হবে। এরকম লাভজনক ব্যবসাটুকু আপনারা চাইলে দেখতে পারেন এবং আপনাদেরকে আরও দেখাবো, পুরা ক্ষেত্রে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। মার্শাল্লাহ, অনেক সুন্দর একটা শশা চাষ এর ক্ষেত। এরকম ক্ষেত দেখলেও ভালো লাগে। এই যে এইখানে আছে অনেক বড় বড় চারা। এই চারা কিন্তু অনেক ছোট ছিল। কী থেকে যে এতটুকু চারা হয়েছে, কোথায় ছোটো সময় ছিল, এটাও আপনাদের কাছকে দেখাবো। সবই আছে, কিন্তু না টেনে ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত, তাহলে সব কিছু বুঝতে পারবেন, সব কিছু দেখতে পারবেন। আপনাদেরকে দেখাবো, সব কিছুই দেখাবো। এটা পানি দেওয়া হচ্ছে গাছের গোড়াতে। এটা বড় হয়েছে তো তাই একবারে লাগিয়ে দেওয়া হয়েছে পাইপ দিয়ে, এটাতে পানি দেওয়া হইতেছে। এই যে এদিকে আছে আরও, এদিক দিয়ে আর চারাটি একটু মানে ছোটো আর কি, এদিকে যত্নটা একটু কম হয়েছে। এটা হচ্ছে মিষ্টি কুমড়া চারা, এটাতে মিষ্টি লাউ বলি, মিষ্টি লাউ ধরবে। সামনে আরও আছে, আরও দেখাবো কীভাবে যে চারাটা হয়েছে, ছোট ছোট চারা থেকে কী বড় হয়েছে, এটাও দেখাবো আজকে। পাশে থাকবেন। যে পাইপ দিয়ে পানি আসতেছে খেতে, শশা খেতে এখন পানি দেওয়া হবে। এই চাষটাতে অনেক লাভবান হওয়া যায় যদি সুন্দরভাবে পরিচর্যা করা যায় এবং সুন্দরভাবে পরিকল্পনা করে তারপরে করতে হবে, তাহলে গিয়ে লাভজনক হতে পারবেন। ঠিক আছে, আজকে এখন দেখাবো আপনাদেরকে যে কিভাবে শশার চারাটা এতটুকু বড় হয়েছে। প্রথম কোথায় ছিল, প্রথম ছিল ছোট্ট একটা পলিতে, এটাও আজকে দেখাবো ছোট্ট পলিটা কোথায় ছিল। তারপরে এখানে আস্তে আস্তে বড় করে এনে একটু বড় হয়েছে, তারপরে এখানে এনে লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দেওয়ার পরে পানি টানি দেওয়ার পরে যত্ন দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে এই ইয়াগুলো বড় হয়েছে। এখনই দেখাবো আপনাদেরকে, যে দেখেন এখনই দেখাবো। মাশাআল্লাহ, আল্লাহর রহমত। যে এটাতে একটু সমস্যা আছে, এই কারণে কালারটা হলুদ দেখায়। এই যে এরকম পলিতে, ছোট ছোট পলিতে মাটি ভরে লাইক দিয়ে জৈব সার দিয়ে তারপরে এটাতে চারা রোপণ করা হয়। চারা না, সরি, মানে বিসি, চারা বিসি রোপণ করা হয়। চারার বিসি থেকে একটু বড় হয়, বড় হইলে তারপরে যে নিয়ে লাগানো হয়। এগুলো হচ্ছে পরে ছোট ছোট পলির ভিতর থেকে এনে এটি লাগানো হয়েছে। প্রথমে শুধু ছোট পলিতেই ছিল, এখন এনে লাগানো হওয়ার পরে চারাটুকু এতটুকু হয়েছে। মাশাআল্লাহ, আরও বড় হবে। পুরো ভিডিওটা দেখতে থাকেন, আরও সুন্দর কিছু আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর ক্ষেত্র। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সামনে যেন এরকম ভিডিও দিতে পারি। যখন দেখাবো এই যে পাতাটায় দেখেন নীল রঙ।